নমস্কার, আমি পিয়ালি। সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজ ভূত চতুর্দশী অর্থাৎ কালী পুজোর আগের দিন। ছোট থেকে আমাদের বাড়িতে বেশ কিছু রীতি দেখে আসছি, যেগুলো আজও একইভাবে পালিত হয়। সময়ের সাথে সাথে আমরা হয়তো আধুনিকা হয়েছি, তবে রীতি পরম্পরাকে এখনও নিষ্ঠার সাথে মেনে চলি। সকালে উঠে শশা গাছের দাঁতন দিয়ে দান মাজি, ধানের শিশিরের জল চোখে দিই, এরপর ত্রিফলার জল খাই, আর দুপুরে ভাতের পাতে 14 শাক। রাতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে 14 প্রদীপ জ্বালানো হয়, আর প্রদীপের আলোতে কাজল বানিয়ে চোখে লাগানো হয়। হ্যাঁ, 14 শাকের উল্লেখ আমরা ঋগ্বেদের ব্রাহ্মণদের কাছ থেকে পেয়ে থাকি, তবে এর কিন্তু অনেক উপকারিতা। হ্যাঁ, বেদে উল্লেখিত যে শাকের নামগুলো আছে সেগুলো হয়তো সবই আমরা এখন পাই না, তবে একটু খোঁজ করলে মোটামুটি 14 শাক গ্রাম্য এলাকায় বাড়ির আনাচে কানাচে কিংবা শহর এলাকায় বাজারে অবশ্যই পেয়ে যায়। মা দুর্গার কৈলাসে গমনের পর সেপ্টেম্বর থেকে অক্টোবরের দিকে হঠাৎ করেই ঋতু পরিবর্তন হতে থাকে। গরম থেকে শুরু হয় ধীরে ধীরে ঠান্ডা, আর বাড়তে থাকে বিভিন্ন রোগের প্রকোপ। তাই এই 14 শাকের মাধ্যমে সবুজ শাকের গুণাবলী আমাদের দেহে প্রবেশ করানো এই রীতির এক বিশেষ উদ্দেশ্য। আর রান্নাটা তো খুবই সহজ। কড়াইয়ে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন কেটে ধুয়ে রাখা 14 শাক, সামান্য লবণ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিনিট 5 ঢেকে দেবেন। ওই শাকের ভিতরেই যে জলটা থাকে, লো ফ্লেমে ওই জলটা বেরিয়ে আসবে। তারপর ধীরে ধীরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবেন অল্প একটু হলুদ। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দেবেন, কারণ বিভিন্ন ধরনের শাক এই 14 শাকে উপস্থিত থাকে, তাই সবার স্বাদ আলাদা আলাদা। তাই একটু স্বাদের ব্যালেন্স করার জন্য সামান্য চিনি, আর সঙ্গে দিয়ে দেবেন ভাজা বাদাম। আমরা 14 শাক সম্পূর্ণ নিরামিষ রান্না করি, কারণ এদিন আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া হয়। আর সবশেষে দিয়ে দেবেন একটু ঘি। ভালো থাকবেন সকলে। শুভ দীপাবলি।